আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها النبي إذا طلقتم النساء فطلقوهن لعدتهن وأحصوا العدة واتقوا الله ربكم لا تخرجوهن من بيوتهن ولا يخرجن إلا أن يأتين بفاحشة مبينة وتلك حدود الله ومن يتعدى حدود الله فقد ظلم نفسه لا تدري لعل الله يحدث بعد ذلك أمرا فإذا بلغنا أجلهن فأمسكوهن بمعروف أو فريقهن بمعروف وأشهدوا ذوي عدل منكم وأقيموا الشهادة لله ذلكم يوعظ به من كان يؤمن بالله واليوم الآخر ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بليغ أمره قد جعل الله لكل شيء قدرا সদকাল্লাহুল আযীম। সম্মানিত দেশ বিদেশের দর্শক শ্রোতামণ্ডলী, যাবতীয় হামদ প্রশংসা গুণগান আমাদের মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে ধারাবাহিক কোরআনের এই আলোচনায় অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। মহান আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অথবা দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক শেষ নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সূরা আত-তালাক কোরআন মাজিদের 65 নম্বর সূরা। এ সূরায় মোট আয়াত আছে 12টি, 2টি রুকু, 1 থেকে 7 আয়াত পর্যন্ত প্রথম রুকু, দ্বিতীয় রুকু 8 থেকে 12 পর্যন্ত। আমি 1 থেকে 3 আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে কিছু দার্স পেশ করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু ইলাইহি উনীব। সূরা আত-তালাক এটা নাজিল হয়েছে মদিনায়, সুতরাং এটি একটি মাদানী সূরা। এ সূরার যে নামকরণ, এ সূরার নামকরণ করা হয়েছে প্রথম আয়াত থেকেই। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইজা তাল্লাকতুন নিসা ফাতাল্লিকুহুন্না, এই যে প্রথম শব্দ তাল্লাকতুমুন নিসা, এখান থেকেই নামকরণ হয়েছে সূরা আত-তালাক। তো যেহেতু নামকরণের সাথে বিষয়বস্তুর অনেকটা মিল আছে, কোরআন মাজিদের সূরা বাকারায় তালাক সম্পর্কিত, সূরা নেসায় তালাক সম্পর্কিত বিভিন্ন আয়াত বর্ণনা করা হয়েছে। যে সমস্ত বিষয়গুলো সেইখানে সেই আলোচনাগুলোতে ক্লিয়ার নেই, সেই আলোচনাগুলো সূরা তালাকে এসে ক্লিয়ার আলোচনা করা হয়েছে। এখানে কিছু কথা বলে রাখা প্রয়োজন। তালাক শব্দের যে অর্থ সেটা হচ্ছে ছেদ বা বিচ্ছেদ ঘটানো। এই বিচ্ছেদ ঘটানোটাই হচ্ছে তালাক, বন্ধন মুক্ত করে দেওয়া। তাহলে বন্ধন মুক্ত করে দেওয়া সম্পর্কে যে আলোচনা এখানে করা হয়েছে, দর্শক শ্রোতাদের খুব সহজ করে বোঝানোর জন্য আমি কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে বলে তারপরে কোরআনের এই মূল আলোচনায় আসব। বিবাহ একটা সামাজিক বন্ধন। এই বন্ধন একটা মজবুত বন্ধন। এটা মূলত টিকে থাকে স্বামী স্ত্রী পরস্পরের শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান এবং পরস্পরের প্রতি হক অধিকার আদায়ের মধ্য দিয়ে, পরস্পরের প্রতি আস্থা বিশ্বাসের মধ্য দিয়ে।
তাহলে সংসার জীবনে যদি স্বামী এবং স্ত্রীর মধ্যে এই রকম কোনো সমস্যা তৈরি হয়, যে সমস্যাগুলোর কারণে পারস্পরিক ভালোবাসা, মহব্বত, পরস্পরের অধিকার আদায়, পারস্পরিক সম্মান, এই বিষয়গুলো যদি লোপ পেয়ে যায়, তাহলে সেই সংসার আর টিকে না। এই জন্যে শরীয়তে, ইসলামিক দৃষ্টিভঙ্গিতে এই বিষয়গুলো, যে সমস্যাগুলো তৈরি হয় সাংসারিক জীবনে, তার সমাধানের একটা স্পষ্ট রূপরেখা পেশ করা হয়েছে। এই রূপরেখা পেশ করার পরও যদি স্বামী এবং স্ত্রীর মধ্যে তাদের সুসম্পর্ক তৈরি না হয়, জীবন পরিচালনার যদি উপযুক্ত পরিবেশ তৈরি না থাকে, তখন শেষ অবস্থা হিসাবে তালাক এই শব্দটা বা সিস্টেমটা আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। তবে আগে সিস্টেমটা আমরা যদি বুঝে নিই, যদি এরকম ঘটে স্বামী এবং স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছে না, যে কোনো বিষয় নিয়েই হোক, তো এটা রোধ করার জন্যে, সমাধান করার জন্যে প্রথম পদক্ষেপ হচ্ছে স্বামী এবং স্ত্রী উভয়েই নিজেরা আলোচনা করে সমাধান করে নেওয়ার চেষ্টা করবে। এটা হচ্ছে প্রথম ধাপ। যদি এই প্রথম অবস্থায় নিজেরা সমাধান করে নিতে না পারে, তাহলে দ্বিতীয় ধাপ হচ্ছে পরিবারের যারা গার্জেন আছে, মুরব্বী আছে, তাদের নিয়ে আলোচনা করে সমাধান করা। 3 নম্বর ধাপ হচ্ছে এতেও যদি না হয়, তাহলে উভয় পরিবার, ছেলের পরিবার এবং মেয়ের পরিবার, যারা গার্জেন লেভেলের লোক আছেন, সেটা বাবা হতে পারে, চাচা হতে পারে, বড় ভাই হতে পারে, এই গার্জেন লেভেলের লোকগুলো এই দুটো স্বামী এবং স্ত্রীকে নিয়ে বসে তাদের সমস্যার সমাধানের চেষ্টা করবে। সমস্যার সমাধান হয়ে গেলে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই, সাংসারিক জীবন সুখের হোক, সুখে থাকুক, সুখে চলুক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু যদি দেখা যায় এই দুটো পরিবারও সমাধান করতে পারলো না, সমাধানে পৌঁছাতে পারলো না, সমাধান হলো না, তখন এলাকার বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে বসে সমাধানের চেষ্টা করবে। এই সব প্রক্রিয়া যখন শেষ হয়ে যায়, যখন আর সমাধানের কোনো রাস্তা খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন প্রথম তালাক, 1 তালাক দেবে। এই 1 তালাক হয়ে যাওয়ার পরও স্ত্রী কিন্তু স্বামীর বাড়িতেই থাকবে, স্বামীর বাড়িতে থাকবে, স্বামীর ঘরে থাকবে, খাওয়া দাওয়া যাবতীয় ভরণ পোষণ স্বামীর থাকবে। যদি এই 1 মাসের মধ্যে, অর্থাৎ 1 তালাকের পিরিয়ড 1 মাস, এই 1 মাসের মধ্যে যদি তাদের মধ্যে মেল মহব্বত ফিরে আসে, শারীরিক সম্পর্ক, সহবাস হয়, তাদের সমস্যা মিটে যায়, আলহামদুলিল্লাহ। যদি তাতেও না মিটে, তাহলে দ্বিতীয় মাসে দ্বিতীয় তালাক দেবে। এই দ্বিতীয় মাসে দ্বিতীয় তালাক দেওয়ার পরও স্ত্রী কিন্তু স্বামীর বাড়িতেই থাকবে, একই সংসারে থাকবে। এর মধ্যে যদি তাদের মধ্যে মেল মহব্বত হয়ে যায়, সমস্যার সমাধান মিটে যায়, উভয়ে যদি নিজের ভুল বুঝতে পেরে সংশোধন করে নিতে চায়, তাহলে কোনো আপত্তি নেই। তারপরেও যদি সমাধান তাদের মধ্যে না হয়, তাহলে তৃতীয় মাসে তৃতীয় তালাক, অর্থাৎ শেষ তালাক দেওয়া হয়। এই শেষ তালাকের অর্থাৎ 3 তালাক দিয়ে দেওয়ার পর আর স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার অবকাশ থাকে না। তাহলে যে সিস্টেমটা ইসলামী শরীয়তে রাখা হয়েছে, কেন রাখা হয়েছে? এই জন্যে যে সংসার নিজেরা সমাধান করতে পারলো না, নিজেদের মধ্যে মেল মহব্বত তৈরি করতে পারলো না, পরিবার দিয়ে হলো না, গ্রামের লোক দিয়ে হলো না, উভয় পরিবারের প্রধানদের দিয়ে হলো না, সেই পরিবার তো আর পরিবার থাকে না, সেই পরিবার নরকের টুকরায় পরিণত হয়ে যায়, জাহান্নামে পরিণত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামের পরিবেশ থেকে, নরকের টুকরা থেকে উভয়কেই রক্ষা করার জন্য এই সিস্টেমটা রেখেছেন, তালাকের ব্যবস্থা। তোমাদের একেবারে বনিবনা হচ্ছে না। ইসলামী শরীয়তে যত বৈধ বিষয় আছে, সব বৈধ বিষয়গুলোর মধ্যে 2টো বিষয়, একটা হচ্ছে তালাক, আরেকটা হচ্ছে ভিক্ষাবৃত্তি। এটা অপছন্দনীয় বৈধ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটা পছন্দ করেন না। কোনো উপায় নেই তখন তালাক হয়, কোনো উপায় নেই তখন মানুষ ভিক্ষাবৃত্তি করে। তাহলে এই যে তালাক নিয়ে আমরা আলোচনা করছি, এই সিস্টেমে যদি কোনো মানুষ এগোতে চায়, তাহলে তালাক হওয়া দুঃসাধ্য ব্যাপার হবে, সহজে তালাক হবে না। কিন্তু আমরা যে পরিবার, যে সমাজ, সোসাইটিতে বাস করি, সেখানে তালাকের সিস্টেমটাই আলাদা। শরীয়তকে ফলো করে তালাকের সিস্টেম মেনটেন করা হয় না। এর জন্য সমাজ ব্যবস্থা, এর জন্য সমাজের দায়িত্বশীল ব্যক্তিরা খানিকটা হলেও দায়ী। হয় সামাজিক ব্যক্তিরা, দায়িত্বশীল ব্যক্তিরা সমাজকে সেইভাবে বোঝাতে পারছে না, অথবা সমাজের লোক শরীয়তি সিস্টেমকে মানতে চাইছে না। যাই হোক, তাহলে সিস্টেমটা রাখা হয়েছে এই জন্যে যে উভয়কেই একটা জাহান্নামের পরিবেশ থেকে মুক্ত করে দেওয়া। আমরা যদি দেখি যে একটা বিল্ডিং কোনো মানুষ তৈরি করেছে, সেই বিল্ডিংয়ে 5 কোটি টাকা খরচ হয়েছে,
5 কোটি টাকা দিয়ে একটা সুন্দর মার্বেল দিয়ে একটা সুন্দর বিল্ডিং করার পর সেই বিল্ডিংয়ের নর্দমা আবর্জনাগুলো বের করার জন্য একটা ড্রেনের ব্যবস্থা থাকে, সেখানে পেচ্ছাপ পায়খানার ব্যবস্থা থাকে। কেন থাকে? যে মানুষের যে আবর্জনা, এই আবর্জনাগুলোকে যেন একটা নির্দিষ্ট জায়গায় ফেলে দেওয়া হয়, বের হওয়ার একটা অবকাশ থাকে। এই তালাকটাও এরকম, যে একটা সামাজিক জীবন, স্বামী স্ত্রীর সম্পর্ক, পরিবার একটা সুস্থ পরিবার সুসম্পর্কের ভিত্তিতে চলবে, বিশ্বাস আস্থার উপরে চলবে, পরস্পরের উপরে অধিকার হক আদায়ের উপরে চলবে। কিন্তু এই জায়গায় যদি বনিবনা না হয়, তাহলে এই পরিবারকে যেমন পায়খানা মানে আবর্জনা বের করার বিল্ডিং থেকে কোটি কোটি টাকা দামের অট্টালিকায়, ঠিক একই রকম ইসলামের একটা সৌন্দর্য, এত বড় একটা বিধান ব্যবস্থা আছে, সেইখানেও এই ব্যবস্থাটা রাখা হয়েছে। এখন এই ব্যবস্থাটা কেমন, এটা কোরআন মাজিদে বিভিন্ন জায়গায় আলোচনা করা হয়েছে। আমি কয়েক জায়গা থেকে বলছি। সূরা বাকারার 228 নম্বর আয়াতে বলা হয়েছে যে তালাক 2 প্রকার। তালাক হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে যে সোজাসুজি স্ত্রীকে ফিরাইয়া রাখতে হবে, নতুবা ভালোভাবে বিদায় করে দিতে হবে। তালাক 2 প্রকার। একরকম হলো যে হয় সোজাসুজি স্ত্রীকে ফিরাইয়া নিতে হবে, ফিরাইয়া রাখতে হবে, নতুবা ভালোভাবে তাকে বিদায় দিতে হবে। এটা সূরা বাকারার 229 নম্বর আয়াতে বলা হয়েছে। তারপরে 228 নম্বরে অর্থাৎ তার আগের আয়াতে বলা হয়েছে তালাকপ্রাপ্ত স্ত্রী লোকেরা মানে তালাক পাওয়ার পর 3 হায়েজ পর্যন্ত নিজেদেরকে ফিরাইয়া রাখবে, আর তাহাদের স্বামী ওই সময়কালে তাহাদিগকে নিজেদের স্ত্রীত্বে ফিরাইয়া নেওয়ার অধিকারী, যদি তাহারা সংশোধনের জন্য ইচ্ছুক এবং প্রস্তুত হয়। 3 নম্বর হচ্ছে সূরা বাকারার 230 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পরে সে যদি তাহাকে অর্থাৎ তৃতীয়বার তালাক দেয়, তাহলে অতঃপর সে তাহার জন্য হালাল হবে না। অর্থাৎ তৃতীয় তালাক হয়ে গেলে সে আর হালাল হবে না, যতক্ষণ না সেই স্ত্রী লোকটি অন্য কাউকে বিবাহ করে। সেই লোকটি স্ত্রীটি অন্য কাউকে বিবাহ করবে এবং স্বাভাবিকভাবে সেই লোকটি মারা যেতে পারে অথবা তালাক দিতে পারে, তাহলে সে আবার পূর্বের স্বামীকে বিবাহ করার উপযোগী থাকবে। সূরা আহজাবের 49 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা যখন মুমিন স্ত্রী লোকদের বিবাহ করো, পরে তাহাদিগকে স্পর্শ করার পূর্বে তালাক দাও, তাহা হইলে তোমাদের জন্য তাহাদের কোনো ইদ্যত কর্তব্য নয়। তাহলে তোমাদের জন্য কোনো রকমের ইদ্যত কর্তব্য নয়, মানে বিয়ে হয়েছে, সহবাস হয়নি, তার আগেই তালাক, তাহলে ইদ্যতের প্রয়োজন নেই। সূরা বাকারার 234 নম্বর আয়াতে আছে যে তোমাদের মধ্যে যারা মরিয়া যায় এবং স্ত্রী রাখিয়া যায়, মরে গেছে, স্ত্রী রেখে গেছে, এই স্ত্রীরা 4 মাস 10 দিন পর্যন্ত নিজ দিগকে ফিরাইয়া রাখবে। অর্থাৎ তাদের ইদ্যতকাল হচ্ছে 4 মাস 10 দিন পর্যন্ত। এই যে আমরা বিভিন্ন জায়গা থেকে কোরআনের আয়াত নিয়ে আলোচনা করলাম, এর পরিপ্রেক্ষিতে যে সিদ্ধান্তগুলো আমরা আসতে পারি, এই সিদ্ধান্তগুলো বা এই ঘটনাগুলো জানার পর আমরা সূরা তালাকের আলোচনা করলে এটা আলোচনাটা আমাদের জন্য ফলপ্রসূ হবে। তো এখানে প্রথম কথা যেটা আসছে যে একজন স্বামী তার স্ত্রীকে বেশির পক্ষে 3টা তালাক দিতে পারে। 3 তালাক হয়ে গেলে সব সম্পর্ক তখন শেষ হয়ে যায়। 2 নম্বর সিদ্ধান্ত হচ্ছে যে 1 তালাক বা 2 তালাক দেওয়া হলে ইদ্যতের মধ্যে স্বামী স্ত্রীকে ফিরিয়ে নিতে পারবে। ইদ্যতের মধ্যে 1 তালাক বা 2 তালাক ইদ্যতের মধ্যে স্বামী বা স্ত্রীকে সে ফিরিয়ে নিতে পারবে। ইদ্যত অতিক্রম হয়ে যাওয়ার পর সেই স্বামী স্ত্রী পুনরায় বিবাহ করতে চাইলে করতে পারে। ইদ্যত অতিক্রান্ত হয়ে যাওয়ার পর মানে 1 তালাক 2 তালাক এর মধ্যে পারে, পুনর্বিবাহ করতে চাইলে করতে পারে। সেই জন্য তাহলিল স্ত্রী অন্য স্বামী গ্রহণের শর্ত নেই, যে অন্য স্বামী গ্রহণ করতে হবে এই শর্তটা নেই। কিন্তু স্বামী যদি স্ত্রীকে 3 তালাক দেয়, তাহলে ইদ্যতের মধ্যে স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার অধিকার আর থাকে না। স্বামী যদি স্ত্রীকে 3 তালাক দেয়, তাহলে ইদ্যতের মধ্যে আর ফিরিয়ে নেওয়ার অবকাশ থাকে না। তবে পুনরায় বিবাহ করতে পারে না যতক্ষণ না স্ত্রী অন্য একজন পুরুষকে বিবাহ করে এবং সে স্বেচ্ছায় তাকে তালাক দেয় অথবা সে মরে যায়। এই অবস্থায় হলে মানে সেটা হতে পারে 3 তালাক হয়েছে, সেই মেয়ের অন্য জায়গায় বিয়ে হয়েছে, সেই স্বামী তাকে স্বেচ্ছায় হোক বা স্বেচ্ছায় তালাক দিয়েছে অথবা সে মারা গেছে, তারপরে সেই স্ত্রী পূর্বের স্বামীকে বিবাহ করতে পারে। স্বামী সঙ্গম গ্রহণকারী স্ত্রী যার হায়েজ হয় তার ইদ্যত হলো তালাক দেওয়ার পর 3 হায়েজকাল পর্যন্ত। তার মানে এখানে ইদ্যতের যে পিরিয়ডটা বলা হচ্ছে যে 3 হায়েজকাল অর্থাৎ 3 মাস বলা যেতে পারে। 1 তালাক বা 2 তালাক হলে তার ইদ্যত হবে স্ত্রী
যখন পর্যন্ত সেই পুরুষটির স্ত্রীত্বে রয়েছে, ইদ্যতের মাধ্যমে তাকে ফিরিয়ে নিতে পারে। 1 তালাক বা 2 তালাকের মধ্যে স্বামী স্ত্রীকে ফিরিয়ে নিতে পারে। কিন্তু স্বামী যদি 3 তালাক দিয়ে দেয়, তাহলে ইদ্যতের মধ্যে স্ত্রীকে আর ফিরিয়ে নেওয়ার কোনো অবকাশ থাকে না। অর্থাৎ 3 তালাকটা হচ্ছে চূড়ান্ত তালাক। বরং শুধু এই জন্যই যে তা শেষ হওয়ার পূর্বেই স্ত্রী লোকটি অন্য ব্যক্তিকে বিবাহ করতে পারবে না। মানে ইদ্যত পিরিয়ড শেষ হয়ে যাওয়ার, মানে ইদ্যত পিরিয়ডের মধ্যে ওই ব্যক্তিটি, স্ত্রী লোকটি অন্য পুরুষকে বিয়ে করতে পারবে না। তাহলে 3 তালাক হয়েছে, তার একটা ইদ্যত পিরিয়ড আছে। এই ইদ্যত পিরিয়ডের মধ্যে স্ত্রী লোকটি অন্য কাউকে বিবাহ করতে পারবে না। ইদ্যত পিরিয়ড পার হয়ে গেলে অন্য কাউকে বিবাহ করতে পারবে। কিন্তু এই ইদ্যত পিরিয়ডের মধ্যে সে 3 তালাক হয়ে যাওয়ার পর পূর্বের স্বামীকে আর বিবাহ করতে পারবে না। বিবাহ করার ক্ষেত্রে একটাই শর্ত বর্ণনা করা হয়েছে, তার যদি অন্য কোথাও বিয়ে হয়, সেই স্বামী যদি স্বেচ্ছায় আবার তালাক হয়ে যায়, অথবা সে স্বামী যদি মারা যায়, তাহলে সে পূর্বের স্বামী আবার গ্রহণ করতে পারবে। এখানে একটা বড় জটিলতা আছে। স্বামীর সঙ্গে সঙ্গম হয়নি এরকম অবস্থায় যদি তালাক হয়ে যায়, তাহলে তার জন্য কোনো ইদ্যত পিরিয়ড নেই। স্বামীর সঙ্গে সঙ্গম হয়নি এরকম অবস্থায় যদি তালাক হয়ে যায়, তাহলে তার কোনো ইদ্যত পিরিয়ড নেই। যে স্ত্রীলোকের স্বামী মরে গেছে, তার ইদ্যত পিরিয়ড হচ্ছে 4 মাস 10 দিন। যে স্ত্রীলোকের স্বামী মারা গেছে, তার ইদ্যত পিরিয়ড হলো 4 মাস 10 দিন। এই পরিপ্রেক্ষিতে যে সমস্ত নিয়মগুলো এখানে বলা হলো, এই নিয়মগুলো উল্লেখ করার পর আবু দাউদ শরীফে একটা হাদিস বর্ণনা করা হয়েছে, আল্লাহ তাআলা তালাকের তুলনায় অধিক ঘৃণ্য কোনো জিনিস হালাল করেননি। এটা হচ্ছে আবু দাউদ শরীফের হাদিস, যে আল্লাহ তাআলা তালাকের তুলনায় অধিক ঘৃণ্য শব্দ ইউজ করা হয়েছে, কোনো জিনিস হালাল করেননি। আমরা এই সূরায় যে বিষয়গুলো এবার আলোচনা করব, সূরা তালাকে, আমরা এতক্ষণ পর্যন্ত তালাকের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করলাম, বিভিন্ন আয়াতগুলো নিয়ে আলোচনা করলাম। এই সূরায় যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে অনেকগুলো বিষয়। 1 নম্বর বিষয় হচ্ছে যে বিষয়ের জবাব দেয়া বাকি রয়েছে। এই তালাক সম্পর্কিত আলোচনা হয়েছে সূরা বাকারায়, সূরা নেসায়। যে সমস্ত বিষয়গুলো আলোচনা করা বাকি রয়েছে, সেই বিষয়গুলো সম্পর্কে সূরা তালাকে আলোচনা করা হয়েছে, যেগুলো পারিবারিক বিধান হিসাবে চিহ্নিত। এখানে যেসব স্বামী সঙ্গম গ্রহণকারী স্ত্রী হায়েজ আসা বন্ধ হয়ে গেছে, অর্থাৎ বার্ধক্যের কারণে হায়েজ আসা বন্ধ হয়ে গেছে, কিংবা হায়েজ হওয়া এখনও শুরু হয়নি, এদের ক্ষেত্রে শরীয়তের ফায়সালা কী, এইগুলো এখানে আলোচনার একটা বিষয় আছে। তাছাড়া যে খোরপোষ সম্পর্কিত বিষয় আছে, তালাকপ্রাপ্তা স্ত্রীর খোরপোষ এবং বাসস্থানের সমস্যার সমাধান কিভাবে হবে, যদি তাদের সন্তান থাকে তাহলে সেই সন্তানদের কিভাবে লালন পালনের ব্যবস্থা হবে, এই বিষয়গুলো এখানে এই সূরায় আলোচনা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এবার সূরা তালাকে যে বিষয়গুলো আলোচনা করেছে সেটা এবার এখানে আমি এক এক করে আপনাদের সামনে আলোচনা করছি। এতক্ষণ পর্যন্ত তালাকের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করলাম। তো হযরত আনাস থেকে বর্ণনা করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার হাফসাকে তালাক দেন। তো তখন তালাকের এই বিধান নাজিল হয়নি। তো হাফসার গুণ ছিল, তিনি ছিলেন অধিক রোজাদার এবং অধিক নামাজি। এই আয়াত নাজিল হওয়ার পরিপ্রেক্ষিতে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত হাফসাকে ফিরিয়ে নেন। একই রকম আলোচনা আছে হযরত আব্দুল্লাহ ইবনে উমর হযরত আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণনা করা হয়েছে এই হাদিসটিও, যে যখন তালাক দেয়া হয় হাফসাকে, তখন সে ছিল ঋতু অবস্থায় তালাক দেওয়া হয়েছিল এবং তাকে পরবর্তীতে ফিরিয়ে নিয়ে আসা হয়েছিল। এখানে যে আলোচনাটা করা হয়েছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইজা তাল্লাকতুম, হে নবী, ইয়া আইয়ুহান নবী মানে হচ্ছে হে নবী, ইজা যখন, তাল্লাকতুমুন নিসা স্ত্রীদের তোমরা তালাক দাও, তাল্লাকতুমুন নিসা স্ত্রীদের তোমরা তালাক দাও, ফাতাল্লিকুহুন্না অতঃপর তাদের তোমরা তালাক দাও, লিইদ্দাতিহিন্না ওয়া আহসুল ইদ্দাতা, ইদ্দাত গণন করো এবং তাদের ইদ্যতের জন্য ইদ্যতের সময়কালটা তোমরা গণনা করো। মানে যখন স্ত্রী লোকদের তালাক দেওয়া হবে, সরল বাংলাটা হচ্ছে এই, হে নবী, তোমরা যখন স্ত্রী লোকদেরকে তালাক দিতে চাও, তখন তাদেরকে তালাক দাও এবং ইদ্যতের প্রতি খেয়াল রাখো, আর ইদ্যত সঠিকভাবে গণনা করো। ইদ্যত সঠিকভাবে গণনা করো। ওয়া আহাসু, তোমরা গণনা করো। ওয়া আহাসুল ইদ্দাতা, ইদ্যত মানে ইদ্যতের সময়কালটা তোমরা সঠিকভাবে গণনা করো। তারপর বলা হচ্ছে ওয়াত্তাকুল্লাহ রাব্বাকুম, এবং তোমরা তোমাদের রবকে ভয় করো। তাহলে এই পর্যন্ত যে আলোচনাটা করা হচ্ছে যে তোমাদের ইদ্যত, তাহলে ইদ্যত বিষয়টা কি একবার ক্লিয়ার করা যাক। বারবার আমরা ইদ্যত সম্পর্কে আলোচনা করছি।
ইদ্যত হলো স্ত্রী ঋতু বা মাসিক থেকে পবিত্র হওয়া। স্ত্রী ঋতু বা মাসিক থেকে পবিত্র হওয়া, যে পবিত্র অবস্থায় স্বামী তার সাথে সহবাস করেনি, যে পবিত্র অবস্থায় স্বামী তার সাথে সহবাস করেনি, এই অবস্থাটাকে বলা হয় ইদ্যত। ইদ্যতের সময় গণনা করার কথা এখানে বলা হচ্ছে। যে এখানে একটা উপকারিতা আছে যে ইদ্যতের সময় গণনা করার অর্থ হচ্ছে যে যদি তোমরা তাদেরকে ফিরিয়ে নিতে চাও, তাহলে সেই নির্দিষ্ট সময়টা তোমাদেরকে মাথায় থাকলে, গণনায় থাকলে ফিরিয়ে নেওয়ার সময়টা তোমাদের জন্য সহজ হয়ে যায়, সুবিধাজনক হয়ে যায়। এই জন্য এখানে ইদ্যতের কথাটা বলা হচ্ছে। তারপরে বলা হচ্ছে যে ওয়াত্তাকুল্লাহ রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। ইদ্যতের প্রতি খেয়াল রাখো, সঠিকভাবে হিসাব করো, তালাক দেওয়া এবং ইদ্যত পালন সংক্রান্ত শরীয়তের বিধিবিধান এটা সঠিকভাবে মেনে চলার কথা বলা আছে। তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। ভয় করার কথা বলা হয় যখনই শরীয়তের কোনো বিধান, শরীয়তের কোনো হুকুম বাস্তবায়নের জন্য বলা হয়, তখনই বলা হয় যে তোমরা আল্লাহকে ভয় করো। অর্থাৎ শরীয়তের কোনো বিধান আল্লাহকে ভয় করার নীতি ছাড়া বাস্তবায়ন হতে পারে না, কোনো বিধান বাস্তবায়ন হতে পারে না। এই জন্য যখনই কোনো বিধানের কথা আসে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াত্তাকুল্লাহ রাব্বাকুম, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াত্তাকুল্লাহ রাব্বাকুম, তোমরা আল্লাহকে ভয় করো। এই ভয় করার নীতি তোমরা অবলম্বন করো, গ্রহণ করো। তাহলে এতে যে বিষয়গুলো আসছে পরের অংশে, তা হচ্ছে লা তুখরিজুহুন্না, লা মানে বের, তাদেরকে তোমরা বের করিয়ে দিও না। লা তুখরিজুহুন্না মিন বুয়ুতিহুন্না, মিন হতে বা থেকে, বুয়ুতিহুন্না তাদের ঘরগুলো থেকে। এই যে ইদ্যত গণনা করার পর বলা হচ্ছে তোমরা তাদেরকে গৃহ থেকে বের করে দিও না। আর বলা হচ্ছে কি ওয়ালা ইউখরিজনা ইল্লা আতিয়ানা বিফাহিশাতিন মুবাইয়িনাহ অতিলকা হুদুদুল্লাহ। বলা হচ্ছে যে তোমরা তাদেরকে বাসগৃহ থেকে বের করে দিও না, আর তারা নিজেরাও যেন বাসগৃহ থেকে বের হয়ে না যায়, যদি না তারা স্পষ্ট অশ্লীলতায় লিপ্ত হয়। স্পষ্ট অশ্লীলতা হচ্ছে যে অনেক তাফসীরকারক এটাকে বলেছেন ব্যভিচার, বর্তমানের পরকীয়া, অথবা পরিবারে সব সময় অশান্তি সৃষ্টি করে এইরকম কাজকাম। এটা হচ্ছে অশ্লীলতা। পরিবারে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হয়, এরকম কাজকাম চরিত্র গ্রহণ করা থেকে তাদেরকে বিরত থাকতে হবে। যদি এরকম চরিত্র বা বৈশিষ্ট্য অর্জন থেকে যায়, তাহলে তাকে তখন ঘর থেকে বের করে দেওয়া যায় বা যাবে। এখানে শর্তটা দেওয়া হচ্ছে যে তোমরা তাদেরকে বের করে দিও না, আর তারাও যেন তাদের ঘর থেকে বেরিয়ে না যায়, সেই অবস্থা ছাড়া যখন তারা স্পষ্টভাবে অশ্লীলতায় লিপ্ত হবে। তো স্পষ্ট অশ্লীলতার কথা বললাম, আর এইটা হচ্ছে আল্লাহর সীমারেখা। মুবাইয়্যানাতি অতিলকা হুদুদাল্লাহ, এটা হচ্ছে মুবাইয়্যানা অর্থাৎ সুস্পষ্ট এইসব সীমা, হুদুদাল্লাহ আল্লাহর সীমারেখা, এগুলো হচ্ছে আল্লাহর সীমারেখা। এই সীমারেখা যেন কেউ অতিক্রম না করে। যে কেউ আল্লাহর সীমারেখা লঙ্ঘন করে সে নিজের উপরেই জুলুম করে। যারা সীমারেখা অতিক্রম করে, এখানে বলা হচ্ছে যে ওমান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাকাদ জালামা নাফসাহু, যে আল্লাহর সীমারেখা অতিক্রম করে সে যেন নিজের উপরেই জুলুম করে। আল্লাহ একটা নির্দিষ্ট সীমারেখা দিলেন, এই সীমারেখা যারা অতিক্রম করে তারা নিজের উপরেই যেন জুলুম করে। জালামা নাফসাহু লা তাদরি লা আল্লাহ লা তাদরি, সে তোমরা জানো না, আল্লাহ হয়তো এরপর স্বামী স্ত্রীর মধ্যে কোনো উপায় বের করে দেবেন। লা তাদরি লা আল্লাহ ইয়াহদিসু বাদা জালিকা আমরা, তোমরা জানো না, আল্লাহ হয়তো তাদের মধ্যে কোনো অবস্থা সৃষ্টি করে দেবেন। তাহলে এক তালাক এবং দুই তালাক নিয়ে যে আলোচনাটা করছিলাম, এক তালাক এবং দুই তালাক, তিন তালাকের আগের মুহূর্ত পর্যন্ত, তিন তালাকের আগের অবস্থা পর্যন্ত, মুহূর্ত পর্যন্ত স্বামী এবং স্ত্রী একই পরিবারে থাকবে। তোমরা স্ত্রীদেরকে ঘর থেকে বের করে দেবে না, তারাও যেন স্ত্রীরা ঘর থেকে বেরিয়ে না যায়। তবে শর্ত হচ্ছে যে স্ত্রী যেন অশ্লীলতায় জড়িয়ে না পড়ে। অশ্লীলতার ব্যাখ্যা আমি একটু আগে দিয়েছি। তাহলে অশ্লীলতায় যেন জড়িয়ে না পড়ে। হতে পারে এই যে তাদেরকে থাকার বন্দোবস্তটা করে দেওয়া হচ্ছে, হতে পারে এই থাকার মধ্য দিয়ে আল্লাহ তাদের মধ্যে এমন অবস্থার একটা সৃষ্টি করে দিলেন যেখানে দেখা গেল পরস্পরের প্রতি যে সহানুভূতির অভাব ছিল সেটা ঘটেছে, পরস্পরের প্রতি অধিকার আদায়ের যে ঘাটতি ছিল সেটাও উঠেছে, পরস্পর
মানে পরস্পরের পরিবারের প্রতি পরস্পরের যে সম্মান জানানোর বিষয় ছিল, ভালোবাসা প্রদর্শনের বিষয় ছিল, সেটা হয়তো তাদের মধ্যে আল্লাহ হয়তো আবার ফিরিয়ে দিয়েছেন এই থেকে যাওয়ার মধ্য দিয়ে। এই জন্যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং গুরুত্বপূর্ণভাবে বিষয়টা মাথায় রাখতে হবে। আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তালাক সম্পর্কিত বিষয়টা অত্যন্ত জটিল এবং এটা নিয়ে কেউ যেন ঠাট্টা তামাশা না করে, এটা নিয়ে কেউ যেন কোনো রকমের ঠাট্টা তামাশা না করে। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য কোনো সুস্থ ব্যবস্থা, সুস্থ বন্দোবস্ত বের করে দেবেন। 2 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফায়েজা, যখন অতঃপর যখন বালাগনা তারা পৌঁছে, আজালা হুন্না তাদের সময়কালে, আমসেকো হুন্না তাদের রাখতে, তখন তোমরা বেমারুফ যথাবিধি আও বা ফারেকু হুন্না তাদের তোমরা পৃথক করবে। আমি শাব্দিক মানেগুলো বলছি আগে। বেমারুফ যথাবিধি ও আসহেদু ও তোমরা সাক্ষী রাখো, সাক্ষী রাখো, যাওয়া মানে আছে, যাওয়া আদলিন ন্যায়পরায়ণ দুজন, মানে ন্যায়পরায়ণ দুজন সাক্ষী রাখো, মিনকুম তোমাদের মধ্য থেকে, ও আকিমু তোমরা মানে তোমরা সঠিক দিও, আকিমু যেটা দিবা সঠিক দিবা, আকিমু সোহাদা সাক্ষী, মানে ন্যায়পরায়ণ সাক্ষী দেওয়ার কথা বলা হচ্ছে, সোহাদা আলিল্লাহ আল্লাহর জন্যে, জালিকুম এইসব, ইউ আজু নসিহত করা হচ্ছে, বিহি এ দিয়ে, মিন মান যে কানা ছিল, ইউমেন বিশ্বাস করে, বিল্লাহ আল্লাহর উপরে, অল ইয়াউমিল এবং ওই দিনের ওয়ামিল আখের শেষ দিনের, ওমান এবং যে ইয়াত্তাকিল্লাহ আল্লাহকে ভয় করে, ইয়াজ আল তিনি করে দেন, লাহু মাখরাজা তাদের জন্য নিষ্কৃতির পথ। আমি এতক্ষণ পর্যন্ত শাব্দিক অর্থ বললাম, এর মূল অর্থ হচ্ছে অতঃপর যখন তাদের ইদ্যৎকালের সময় এসে যায় তখন তাদেরকে ভালোভাবে স্ত্রী হিসাবে রেখে দাও অথবা ভালোভাবে তাদেরকে বিচ্ছিন্ন করে দাও। এই যে ইদ্যৎ পিরিয়ডের কথা বারবার আলোচনা হচ্ছে যে হয় তাদেরকে সসম্মানে স্ত্রী হিসাবে রেখে দাও, যদি দেখা যায় যে উভয়ের পরিবর্তন হয়েছে, মেল মোহব্বত হয়েছে, তাহলে তাদেরকে এই একই অবস্থায় অর্থাৎ সুস্থভাবে রেখে দাও, অথবা যদি তারা বিচ্ছিন্ন হয়ে যায়, তাদের মধ্যে যদি মেল মোহব্বত তৈরি না হয় তারা বিচ্ছিন্ন করে দাও, যদি বিচ্ছিন্ন হওয়ার তারা বিচ্ছিন্ন করে দাও, মানে 3 তালাক হয়ে গেল। আর তোমাদের মধ্যেকার 2 জন ন্যায়পরায়ণ লোককে সাক্ষী রাখো, 2 জন ন্যায়পরায়ণ লোককে সাক্ষী রাখার কথা বলা হচ্ছে, যেন সাক্ষীটা এই জন্যে যেন স্বামী এবং স্ত্রী উভয়েই কেউ কারো প্রতি অন্যায় মানে দাবি আবদার পেশ করতে না পারে, কেউ কারো প্রতি কোনো দোষারোপ করতে না পারে, কেউ কারো প্রতি পরবর্তী সময়ে মানে বেআইনি কোনো দাবি করে না বসতে পারে। এই জন্য 2 জন সাক্ষী রাখার কথা বলা হচ্ছে, এই সাক্ষী থাকবে। তারপরে বলা হচ্ছে যে তোমরা আল্লাহর জন্য সঠিকভাবে সাক্ষ্য দাও, যাদেরকে সাক্ষী রাখা হচ্ছে তাদেরকে সতর্ক করা হচ্ছে, তোমরা যখন সাক্ষী দেবে তোমরা যেন সেই সাক্ষীটা সঠিকভাবে দিতে পারো, সঠিক সাক্ষ্য দাও, এরকম সাক্ষ্যের কথা বলা হচ্ছে যে সঠিকভাবে তোমরা সাক্ষী দাও। তারপরে বলা হচ্ছে যে এর দ্বারা তোমাদেরকে উপদেশ দেওয়া হচ্ছে যারা আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান রাখে, যে কেউ আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য সমস্যা থেকে উদ্ধার পাওয়ার কোনো না কোনো পথ বের করে দেন। যারা আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে আল্লাহ তাদের জন্যে উপকার করার জন্যে কোনো না কোনো পথ আল্লাহ বের করে দেন। এ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মানুষদের জন্য সাহায্যের বার্তা। তাহলে শর্তটা হচ্ছে যে যদি তাদেরকে ফিরিয়ে দিতে হয় তাহলে মানে বিচ্ছেদ করে দিতে হয় তাহলেও সসম্মানে বিচ্ছেদ, আর যদি ফিরিয়ে নিতে হয় অর্থাৎ পরিবারে রাখতে হয় তাহলেও তাদের সাক্ষী রেখে রাখতে হবে, পরবর্তীতে যেন কেউ কোনো অসৎ আচরণ করতে না পারে। ওয়ারজুকহু মিন হাইসু লা ইয়াহতাসিবু, ওয়ারজুকহু তাকে রিজিক দেন, মিন থেকে, হাইসু যেখানে, লা মানে না, ইহা তাসেবু সে ধারণাও করে, মানে লা ইহা তাসেবু তারা ধারণাও করে না, ওয়ামান ইহা তাও আক্কাল এবং ওয়ামান মানে এবং মান এবং যে ইহা তাও আক্কাল ভরসা করে আল্লাহর উপরে, যারা আল্লাহর উপরে ভরসা করে, ফাহুয়া হাসবহু আল্লাহ তাদের জন্য যথেষ্ট, ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ বালেগুন আমরেহি অর্জনকারী তার কাজ অর্জনকারী, বালেগু অর্জনকারী, আমরিহি তার কাজ, কাদ নিশ্চয়, জাআলাল্লাহ বানিয়েছেন আল্লাহ লিকুল্লি শাইইন কদরা সব, লিকুল্লে
সব তার জন্যে, সাইয়েন কিশোর কাদরা নির্দিষ্ট মাত্রা। আর তাকে রিজিক দিবেন এমন উৎস থেকে, মানে যারা আল্লাহ এবং তার রসুলের উপরে ঈমান রাখে তাদেরকে বলা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন উৎস থেকে রিজিক দিবেন যে উৎস সম্পর্কে তাদের কোনো ধারণা নেই, কোনো ধারণাই ছিল না। যে কেউ আল্লাহর উপরে ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট। যে আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে ভরসা করে তার জন্য আল্লাহ যথেষ্ট। আল্লাহ প্রতিটি জিনিসের জন্য রেখেছেন একটা সুনির্দিষ্ট মাত্রা বা সুনির্দিষ্ট পরিমাণ যে কোনো জিনিস আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমরা এতক্ষণ পর্যন্ত তালাক সম্পর্কিত যে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম তার আরও দু একটা বিষয় আমাদের এখানে আলোচনায় থাকে। সেটা হচ্ছে যে নিষিদ্ধ তালাক। নিষিদ্ধ তালাক হচ্ছে যে তোহরে স্ত্রী সহবাস করেছো ওই তোহরে তালাক দিও না, এটা হচ্ছে নিষিদ্ধ সময়। বা গর্ভবতী বা হামল অবস্থায় তালাক না দেয়া, মানে গর্ভবতী অবস্থায় বা হামাল অবস্থায় তালাক না দেয়া, এটা মাথায় রাখার জন্যে নসিহত হচ্ছে। এমন তোহর বা পবিত্র অবস্থায় তালাক দিবে যে তোহরে স্ত্রী সহবাস হয়নি। এখানে এই সময়গুলো শর্তগুলো দেওয়া হচ্ছে। ইদ্যত শুরু হলে তালাক দাও। তালাক দেওয়ার পয়েন্টগুলো যে ইদ্যত যদি শুরু হয়ে থাকে তাহলে তালাক দেওয়া যেতে পারে পবিত্র অবস্থায় সহবাসের পূর্বে, এটা হচ্ছে ইদ্যত। গর্ভবতী অবস্থায় তালাক দেওয়া যায়, এটা তাফসিরে সাদিতে বর্ণনা করা হয়েছে। তারপরে মাসিক ঋতু বা সহবাস করা হয়েছে এমন অবস্থায় তালাক বিদাত। মাসিক ঋতু হচ্ছে অথবা সহবাস করা হয়েছে এরকম অবস্থায় তালাক দেয়া বিদাত। আর সতর্ক করা হয়েছে যে রাগ বশত বা রাগ অবস্থায় তোমরা তালাক দিও না। তো আমরা আজকে যে আলোচনা করলাম এই আলোচনার পরিপ্রেক্ষিতে যে সমস্ত বিষয়গুলো ফুটে উঠল সেইগুলো হচ্ছে, এক, তালাক পরিচিতি এবং শর্ত শুনলাম যে কোন অবস্থায় তালাক দেওয়া যায়, তালাকের পরিচিতি বিভিন্ন স্তর নিয়ে আলোচনা করলাম। তালাক দিতে হলে ইদ্যতের সময়ে, ইদ্যত হলো সহবাস হয়নি এমন পবিত্র অবস্থা। তাহলে তালাক দিতে হলে কখন দিতে হবে? ইদ্যতের সময়ে দিতে হবে। আর ইদ্যতটা হচ্ছে যে এই যে সহবাস হয়নি এমন পবিত্র অবস্থা, এটাকে বলা হয় ইদ্যতকাল। ঋতু বা মাসিক অবস্থায় তালাক দিলে তালাক গণ্য হবে না। ঋতু অবস্থায় বা মাসিক অবস্থায় যদি তালাক দেওয়া হয় তাহলে তালাক গণ্য হবে না। 2 তালাক দেওয়ার পরেও, আমরা যে আলোচনাটা করেছি, 2 তালাক দেওয়ার পরেও স্বামী স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার অধিকার রাখে। 2 তালাক দেওয়ার পরে স্বামী স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার অধিকার রাখে। তালাকে বায়েন বা 3 তালাক, তালাকে বায়েন বা 3 তালাক হওয়ার পূর্ব পর্যন্ত ভরণ পোষণ স্বামীর থাকবে, অর্থাৎ 3 তালাক হয়ে যাওয়ার আগে পর্যন্ত ভরণ পোষণের যাবতীয় দায়িত্ব স্বামীর থাকবে। তারপরে ইদ্যতের মধ্যে স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার অধিকার স্বামীর আছে, ইদ্যতের মধ্যে ফিরিয়ে নেওয়ার অধিকার আছে। আর সম্পর্ক ছিন্ন বা বহাল রাখার ক্ষেত্রে সাক্ষী রাখা মুস্তাহাব। আর আল্লাহর উপরে তাওয়াক্কুল করার ফজিলত সম্পর্কে আমরা এখানে আলোচনা করলাম বা জানতে পারলাম। লাস্ট যে বিষয়টা আমরা গুরুত্বপূর্ণ বলতে চাইছি, মনে করাতে চাইছি আবার, সেটা হচ্ছে যে 3 তালাক সংগঠিত হয়ে যাওয়ার পর আর তাকে ফিরিয়ে নেওয়া যায় না। 3 তালাক সংগঠিত হওয়ার পর যে ইদ্যত পিরিয়ড পার হলে তখন সেই স্ত্রী অন্য স্বামী গ্রহণ করতে পারে। কিন্তু ক্ষেত্র বিশেষটা যদি এরকম হয় যে ওই স্ত্রী অন্যত্র বিবাহ হলো, সেখান থেকে আবার স্বেচ্ছায় ওই স্বামী তাকে তালাক দিল অথবা ওই স্বামী মারা গেল, তাহলে সে আবার সে পূর্বের স্বামীকে গ্রহণ করতে পারে। এইটা হচ্ছে হদুদ আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নির্দিষ্ট করে দেওয়া বিধান। যারা এই বিধান মানবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্যে শুভ সংবাদের ব্যবস্থা রেখেছেন। আমরা যেন আল্লাহর বিধানগুলো মেনে চলার চেষ্টা করি, মেনে চলতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরি দাওয়া আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।